আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সজনে ডাঁটা দিয়ে ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে সজনে ডাঁটা রান্না করলে এর গন্ধেতেই ১ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি ৫ থেকে ৬টা মতো। ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছি। সঙ্গে ২টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। সাইডে রেখে দিব। এখানে হাফ কাপ মতো মুগ ডাল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি এই ডালের মধ্যে ২টা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়েছি। দিয়ে দিব ১ টুকরো আদা। আদাটা কেটে নিয়েছি। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়েছি। এখন এই মুগ ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চামচের চেয়ে একটু কম কালো জিরা। অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালটা আমি ২ মিনিট মতো ফেটিয়ে নিব। ডালের এই পেস্ট যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে, ডালের বড়াগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। আমি এই পেস্ট দিয়ে বড়া তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি এখন আর পেঁয়াজ ব্যবহার করব না। চুলার উপর কড়াই বসে দিয়েছি। আজকের রান্না আমি সরিষার তেল দিয়ে করব। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে চামচ দিয়ে অল্প অল্প করে ডালের পেস্ট দিয়ে দিচ্ছি। বড়ার শেপ দিয়ে নিচ্ছি। বড়াগুলো ছোট ছোট করে তৈরি করব। যখন আমরা রান্না করব তখন কিন্তু বড়াগুলো ডাবল হয়ে যাবে। যে কয়েকটা বড়া ধরে দিয়ে দিয়েছি, এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিব। অপর পাশেও লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি পেস্টগুলো দিয়েও ভেজে নিব। তবে পুরো পেস্ট ব্যবহার করিনি। এখানে ১ চামচ মতো ডালের পেস্ট রেখে দিয়েছি। ডালের এই পেস্টের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে সাইডে রেখে দিব। আমরা পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করব। সবগুলো বড়া ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ কালো জিরা। কালো জিরা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভেজে নিব। আলুগুলো কিন্তু লাল করে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি। এতে করে ভেজে নেওয়ার সময় আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে। আলু যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে মিনিট খানেক মতো এভাবে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, ১ মিনিট মতো ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও ১ টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ নরম করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর ২ টুকরা দারুচিনি, ২টা এলাচ। কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। টমেটো সহ পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দেবো সুন্দর কালারের জন্য হাফ চামচ হলুদ, ১.৫ চামচ মতো গুঁড়া মরিচ, হাফ চামচ আদা রসুন বাটা। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। যেই ডালের পেস্ট আমরা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত। আমরা কিন্তু যে কোনো রান্না মাছ, মাংস, ডিম ছাড়া যদি রান্না করি সেটাকে কিন্তু নিরামিষ রান্না বলে থাকি। আপনারা হয়তো অনেকেই বলবেন এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়েছে, এটা আবার কেমন নিরামিষ রান্না? আবারও বলছি, মাছ, মাংস, ডিম ছাড়া যে রান্না করি সেটাকে কিন্তু নিরামিষ রান্না বলে থাকি।
মশলা থেকে যখন তেল ভেসে উঠেছে, ভেজে রাখা আলু সজনের ডাঁটা দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে 2 মিনিট মতো মশলার সঙ্গেই কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে চায়ের কাপে মেপে 1 কাপ মতো পানি দিয়েছি। এই পানিতে খুব ভালোভাবে কষিয়ে নিব আলু সজনে ডাঁটা। এই পানির মধ্যেই কিন্তু খুব ভালোভাবে সজনে ডাঁটা আলু সেদ্ধ হয়ে যাবে। যদিও আলুটা হাফ সেদ্ধ আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় 1.5 কাপ মতো পানি দিয়েছি। ঝোলের পানি, ঝোলটা যে যেরকম খাবেন সেভাবে দিবেন। যেহেতু ডালের বড়া দিয়ে রান্না করছি, বড়া কিছুটা ঝোল টেনে নেবে। ঝোলের উপরে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। ঢাকনাতে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে দিব। রান্না প্রায় শেষের দিকে। এখন ঢাকনা খুলে 2টা কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যে কিন্তু কাঁচামরিচের ফ্লেভার তরকারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পর আবারও ঢাকনা খুলে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। আর 1 মিনিট মতো রান্না করে নিব। এভাবে একবার সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব, পরিবেশন করে নিব। আমার আজকের এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পরিবেশন করে নিয়েছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি উত্তরবঙ্গের বিখ্যাত ডিম দিয়ে আলু ঘাটি। তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মধ্যে শেয়ার করি। এখানে আমি আগে থেকেই আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো আলাদা পাত্রে উঠিয়ে রাখছি। এখন আলুগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেশ করে নেব। ভিডিওর প্রথমে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আলু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। প্রায় 1 কাপ মতো পানি দিয়েছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ভর্তি করে গুঁড়া মরিচ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা। আমি সমস্ত মশলা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে মশলাগুলো কষিয়েও রান্না করতে পারেন। খুব ভালোভাবে আলুর সঙ্গে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, সাইডে রেখে দেবো। চুলার উপর কড়াই বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখানে প্রায় 2.5 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেল খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়া। এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নেব। ডিমের গায়ে আমি এভাবে কাট করে নিয়েছি, এতে করে ডিমগুলো ভাজার সময় আর ফুটবে না। ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 3টা এলাচ। কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ ফেলে। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো ভাবে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আমি আজকে আলু ঘাটিতে টমেটো ব্যবহার করছি, চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। প্রথম অবস্থায় কোনো পানি ব্যবহার করব না, কেননা পানি দিয়েই আমরা আলুটা মেখে রেখেছি। অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলু খুব সহজেই নিচে লেগে যায়, সেজন্য নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ মতো পানি। এই পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনার তরকারি যত কষাবেন রান্নার স্বাদ তত ভালো আসবে।
আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিম সহ আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে সব মশলাগুলো কিন্তু ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে, খেতে ভালো লাগবে। আমি আজকে আলু ঘাটি ডিম দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এই পদ্ধতিতে মাছ বা মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এই পর্যায়ে পানিটা যে যার মতো করে দিবেন। আলু ঘাটিতে বেশি পরিমাণ পানি দিয়ে পাতলা করে রান্না করার চেষ্টা করবেন, কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায়। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে বলক চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। আমি কিছুক্ষণ রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আগের থেকে আলু ঘাটি কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার আজকের আলু ঘাটি রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি এভাবে চিকেন রোস্ট তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো চলেন দেখি চিকেন রোস্ট তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা রোস্টের মুরগি নিয়েছি, সোনালী মুরগি। মুরগিটার ওজন প্রায় 1 কেজি মতো। মুরগিটা 4 ভাগে কেটে নিয়েছি। আমি মাংসগুলো এরকমভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে। ভালোভাবে ধুয়ে মাংসর পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচের চেয়ে কম হলুদ গুঁড়া আর হাফ চামচ গুঁড়া মরিচ। খুব ভালোভাবে মাংসটা মেখে নিয়েছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি আগে থেকেই আরও 10টা কাজু বাদাম, 7-8টা মতো কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। এখন এই বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা ছোটো সাইজের পেঁয়াজ। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতো টক দই। খুব ভালোভাবে পেস্ট করে নেব। অফ ক্যামেরাতে পেস্ট করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এই তেলের মধ্যেই কিন্তু রোস্ট রান্না করে নেব, বাড়তি তেল আর ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই মেখে রাখা মুরগির মাংস দিয়ে দিব। মাংসগুলো ভেজে নেব। এক পাশ ভেজে নিয়েছি, উল্টিয়ে দিচ্ছি। অপর পাশও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। চুলার উপর কড়াই বসে দিয়েছি। মুরগি ভেজে রাখা যে তেল ছিল অবশিষ্ট তেলগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 2টা তেজপাতা, 3টা এলাচ, 3 টুকরো দারচিনি। কয়েক সেকেন্ড ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বাদামের পেস্ট। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে রোস্ট মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারের জার ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি এই মশলাটা কষানোর জন্য কিন্তু অফ ক্যামেরাতে আরও 2বার পানি ব্যবহার করেছি। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত কষাবেন রান্নার টেস্ট তত ভালো আসবে। 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস বা রোস্টার পিসগুলো।
মশলার সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। এই রোস্ট রান্নার ক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না। মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢোকে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এখানে দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই দুধের মধ্যেই কিন্তু রোস্ট রান্না হয়ে যাবে। এখানে বাড়তি আর কোনো পানি ব্যবহার করতে হবে না। ঢাকনাতে ঢেকে দিয়েছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবার ঢাকনাতে ঢেকে দেবো 5 মিনিট। 5 মিনিট পর 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 2 মিনিট মতো। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও কম চিনি। এখানে আমি খুব বেশি চিনি ব্যবহার করছি না, যেহেতু ঝাল রোস্ট তৈরি করছি। তবে চিনিটা দিলে স্বাদটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো ঘি। যেহেতু শাহী রোস্ট তৈরি করছি, অবশ্যই ঘিটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে। আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে 5 মিনিট মতো লোহিটা করে রেখে দমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো আমার আজকের এই শাহী চিকেন রোস্ট রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।